قال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون। আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার জীবন হবে যেমন, আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার জীবন হবে যেমন, মনে রাখবা তোমার মরণটা হবে তেমন। ওয়াকামা তামুতুনা তুবআসুন, তোমার দুনিয়ার জমিনে মরণ হবে যেমন, কবরটাও হবে তেমন। রহমতে তো আলম নবী বলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার কবর জগৎ হবে যেমন, কামা তুবআসুনা তুহশারুন, তোমার হাসরটাও হবে তেমন। মনোযোগ আছে? আবারও শুনে আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার জীবন হবে যেমন, মরণ হবে তেমন, মরণ হবে যেমন তোমার কবর হবে তেমন, কবর হবে যেমন তোমার হাসর হবে তেমন। পুরো হাদিসের সারাংশ বানায়া হেডলাইন বানাইলে এমন অর্থ দাঁড়ায় যার দুনিয়া সুন্দর তার আখিরাত, কথা কয় না, যার দুনিয়া সুন্দর তার কি সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়ার জমিনে কোন বান্দার হায়াত যদি সুন্দর হয়, এই বান্দার তার মরণটাও সুন্দর আশা করা যায়। যেই বান্দার মরণ আশা করা যায়, এই বান্দার মরণ যদি সুন্দর হয়, বান্দার কবরটাও সুন্দর আল্লাহ বানায়া দিবেন। বান্দার কবর যদি আল্লাহ তাআলা সুন্দর বানায়া দেন, এই বান্দার হাসরটাও সুন্দর বানায়া দিবেন কি আল্লাহ। বাজান ভালো করে বুঝেন, দুনিয়া যদি সুন্দর হয়, দুনিয়ার জীবনটা যদি সুন্দর হয়, বিদায়টাও সুন্দর, বুঝেন না? বিদায়টাও আরো ভালো করে বুঝেন। আপনাদেরটা বলে তো বাবা আপনারা রাগ করবেন, আমাদেরটা বলি। মনে করেন 16 বছর কোন ইমাম যদি কোন মসজিদে চাকরি করে, 16 বছরের আচরণে গোটা মহল্লাবাসী তার উপর বড় মুগ্ধ, বড় খুশি। এখন 16 বছর পরে আল্লাহর বান্দা আর ইমামতি করতে চায় না, তারপরে বিদায় দিয়ে দেন। বুঝে থাকলে বলবেন এবার ইমামের বিদায় কি ফুলের মালা দেওয়া হবে না জুতার মালা? কি দিয়া? ফুলের মালা। কারণ তার 16 বছরের আচরণে সবাই খুশি। আর যদি আল্লাহ না করুক, ইমামই এমন একটা কাজ করে ফেলাইছে বাবা, সকালবেলা মানুষকে মুখ দেখাইতে পারবে না। দেখবেন ইমামের বিচার করা লাগে না, রাতের গভীরে খেতা বালিশ থুইয়া ইমাম পলায়। কেন? তুমি হায়াত চালাইছো যেমন, তোমার বিদায়টাও হইছে। এটার জন্য বাজান লম্বা ওয়াজ লাগে না। বিগত 16 বছর কয়লা সুন্দরী দেশ চালাইছে যেমন, বিদায়টাও হইছে না, বিদায়টাও হইছে। এমন ভাবে দেশ চালাইছে বাবা, মানুষের মারের ভয়ে জমিন দে যাইতে পারে নাই, আসমান দে উইরা যাওয়া লাগে। আরো ভালো করে বুঝবেন, 16 বছর জীবন চালাইছো যেমন, এই বান্দার শেষ পরিণাম হলো দাড়ি কামায়া নৌকা গিয়া পলায়। 16 বছর দেশ চালাইছো যেমন, বিদায় তেমন। লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পর ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কোনো অভাব নাই, সারা দুনিয়ায় কোথাও ঘুমাইতে পারে না, বর্তমানে তার কলার পাতার বিছানা। এই কথাটাই আল্লাহ নবী রহমতে দোহা